বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে, তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের সব সময় আমাদের যে গরুগুলার বেশি বেশি দুধ হয় সেই গরুগুলাই দেখা হয়, মাঝে মাঝে আমি কম দুধের গরুগুলাও দেখাই। হ্যাঁ, তোমাকে ডাকে কথা বলা নিষেধ। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের এই গরুগুলো মোটামুটি আপনার 5 মাসের, 5.5 মাসের, 6 মাসের পেটে বাচ্চা। এখন এই গরুগুলার দুধ আপনার অনেকটা কমে গেছে, মোটামুটি কম দুধ হয়। যাই হোক, যেটা বলতেছিলাম আমাদের এই গরুগুলো মোটামুটি আপনার 5.5 মাস, 6 মাসের করে প্রেগনেন্ট। এই অবস্থায় গরুগুলোর দুধ একদমই কম হচ্ছে। আপনার এই গরুগুলা যখন আপনার পুরো টাইম ছিল তখন মনে করেন যে সকালে 15, 14 আর বিকালে 9, 8 এমন দুধ হয়, মানে 2 বেলা মিলে 20+ দুধ হয় সব টাইমেই। বর্তমানে এই গরুগুলার কেমন দুধ হচ্ছে সেগুলো দেখানোর জন্য আজকে, সেগুলো শেয়ার করার জন্য আসলাম। কারণ একটা গরু, আমি নিজে যে বিষয়টা বলি, একটা গরু যদি ওর নিজের খরচ না চালাতে পারে তাহলে খুব একটা লাভবান হওয়া যায় না। মানে গরু সবসময় চেষ্টা করবেন গরুর দুধ বিক্রি করে ওর খাদ্য খরচ ও যাবতীয় খরচগুলো চালানোর, তাহলে আপনি একটু উপকৃত হবেন। আপনার পকেট থেকে আপনার টাকা দেওয়া প্রয়োজন হবে না, দুধ বিক্রির টাকা দিয়ে আপনি চলতে পারবেন, এরম কিছু। তারপরে দেখেন আমাদের গরুগুলোর বর্তমান দুধ কম হচ্ছে, তাও আপনার 4 লিটার, 4.5 লিটার দুধ হবে। যে দেখলে বুঝতে পারবেন, মাত্র পিছনের বান দোয়ানো শেষ হলে এখন এখানে আপনার 2.5 লিটারের মধ্যে দুধ আছে। আবার সামনে থেকে 2.5 লিটার না, আর 2 লিটার হলে পরে আপনার 4.5-এর উপরে সবসময় দুধ হবে। আর বিকালে আপনার 2 লিটারের মতো দুধ হবে। এখনও দেখেন স্টিল আপনার 6 লিটারের মতো দুধ হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই 6 লিটার দুধওয়ালা গাভী অন্য মানুষের বাড়ির একটা সেরা গাভী, বাচ্চা দেওয়ার পর আমার গাভী 6 লিটার দুধ দেয়, কিন্তু আমার এটা কিন্তু লাস্ট পর্যায়ে সে দুধ দিচ্ছে। দেখুন যেসব গাভী আপনার প্রথম পর্যায়ে মানে বাচ্চা দেওয়ার পর 6 লিটার দুধ দেয়, ওইগুলো আসলে ওইভাবে সুইটেবল না এই বর্তমান খাবারের যে মূল্য, সেই মূল্যের উপর নির্ভর করে। আপনারা একটু চেষ্টা করবেন একটু ভালো খামার থেকে বাচ্চা সংগ্রহ করার, যেন আপনারা একটু উপকৃত হতে পারেন, বাচ্চাটা ভালো হয়। আবার তারপরেও মনে করেন যে কোনো একটা কারণে আপনার গরুর বাচ্চাটা মিস করলো বা গাভটা হইলো না, পেটে বাচ্চা আসলো না, প্রেগনেন্ট হইলো না, সেক্ষেত্রে যেন আপনাকে আড়ে গরুর মতো বড় করতে পারেন, শরীরে যেন আপনারা 7-8 মণ মাংস লেগে যায়। আপনি একটা সাধারণ একটা দেশি গরু বা একটা কম পার্সেন্টের গরু, কম পার্সেন্টের বলতে আমি যে লোকাল গরু যেগুলো বলে সেগুলোকে বোঝাচ্ছি। আমাদেরও পার্সেন্টেজ খুব একটা বেশি তা না, আমাদের পার্সেন্ট মোটামুটি 70 থেকে 80 এর মধ্যে, এর বেশি নয় এর কম নাই। মনে করেন কিছু কিছু গরু থাকে না, ছোটোখাটো হয়, ওইসব গরুর আপনি বকনা সংগ্রহ করে ওই গরু আপনি 4 মণ 5 মণ মাংস লাগাতে পারবেন না, গরু খেটকি চিকন দেখা যাবে। ওই গরুগুলো দিয়ে আপনি কিন্তু খুব একটা হতে পারবেন না। তারও চেষ্টা করবেন একটু হাত পাওয়ালা বড় বড় বকনা কেনার, মানে বড় বড় খামার থেকে গরু কেনার, তাহলে পরে আপনাকে ওই গরুটা লস করাবে না। সে যদি দুধ প্রোডাকশন আসে তাহলে তো আপনি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দুধ প্রোডাকশনে চলে এলে আপনার আর পিছনের দিকে তাকানো লাগবে না গরু বিষয়ে। আর যদি দুধ প্রোডাকশনে না আসে তখন আপনাকে ওইভাবে মাংসের জন্য রেডি করতে পারবেন। আমাদের যেরকম মাঝে মাঝে কিছু গরু আপনার প্রেগনেন্ট হয় না, আর আমরা ওইভাবে মনে করেন গরু ওইভাবে চেষ্টা করি না যে প্রেগনেন্ট করানো ওষুধ দিয়ে। আমরা স্বাভাবিক 2-3 বার বীজ দেওয়ার পরে যদি প্রেগনেন্ট না হয়, তারপর আমরা সাথে সাথে তাকে আলাদা একটা সেক্টরে রেখে দিই। রাখার পরে আপনার 2-3 মাস খাওয়া সেরে তারপরে মাংস মনে করেন বডির জাস্ট ছিল আরও 2 মণ লেগে যায়, তখন আমরা বিক্রি করি। এটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের দেয়। যাই হোক, আশা করছি আমার এই বকবকানি কথা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে যারা এ পর্যন্ত সাথে ছিলেন।